আমরা ভিজতে ভিজতে পৌঁছে গেছিলাম 58 গেট নেয়ার ধান্দালি বলে জায়গাটার নাম। তো আগে গরু দেখানো শুরু করে দিচ্ছি, তারপরে আমরা ডেসক্রিপশন দেবো কোথায় এসেছিলাম, জায়গা কী নাম সব কিছু। তো এখানে এসেই আমরা ঢুকে পড়ি একটা মানে তিরপল খাটানো কিছু কিছু জায়গায় গরু রাখা আছে, মানে খোপ খোপ করে যে যার মতো করে রেখেছে। তো প্রথমেই একটাই খুব সুন্দর গরু দেখলাম, মানে খুবই মানানসহ ছিল। কিন্তু এই গরুটার একটা প্রবলেম ছিল, আমি হেলমেট পরে যখনই কাছে যাচ্ছিলাম তখন মানে গুঁতিয়ে নিচ্ছিল, জানি না তার ভয় লাগছিল বা কোনো ইয়ে ছিল। তো এই যে গরুগুলো দেখছেন এইগুলো সব আপনার 40 থেকে 60-এর মধ্যে রেঞ্জ ছিল। এগুলো সবই আপনার 45, 50, 55 এইভাবে রেঞ্জ বলছিল। কিছু কিছু 70 বলছিল, যেমন এইটা 70, পাশেরটা 65 বলেছিল। আর এদিকে একটা ছিল এটা 90 বলেছিল, কিন্তু গরুগুলো ঠিকঠাক মানে খুব সুন্দর ছিল। এটা আপনার 1,60,000 বলেছিল, হয়তো ভিডিওতে তেমন মনে হচ্ছে না। তো আমি অনেকবার চেষ্টা করছিলাম হাত দেওয়ার, তো সেখানে দিতে পারছি না দেখে ওনাদের মালিক নিজে আসে, কিন্তু আমি বুঝতে পারছি না যে আমার প্রতি রাগটা কিসের ছিল, যে আমাকে সামনে যেতে দিচ্ছে না কেন। তো ওদের যিনি মালিক আছে সে এসে হাত দেয়, তাকে কিছু বলছে না। তো আমি রিয়েলাইজ করি যে মনে হচ্ছে কিছু একটা প্রবলেম হচ্ছে, যে আমার হেলমেটটার জন্য হয়তো কিছু একটা হচ্ছে। তো সেখানে আমি ভাবি যে হেলমেটটা খুলে একবার ট্রাই করি, যদি কিছু না বলে। কারণ গরু দেখছি তাকে কিছু বলছে না, বাট আমি গেলেই মুখটা এদিকে বাড়াতে শুরু করছে। আর গরুটা খুবই সুন্দর ছিল, মানে খুবই ভালো ছিল। তো আমি কি করি, তখন হেলমেটটা খুলে ট্রাই করি, দেখি যে হাত দিতে দেয় কিনা। তো হেলমেট খুলে যখন এগিয়ে যাই দেখি আর কিছু বলছে না। তো মনে হলো যে হ্যাঁ কিছু একটা মানে তার মনের মধ্যে চলছিল। যাই হোক, তো আমরা ওটা ছেড়ে পরের একটা পাশের এতে চলে গেছিলাম। তো সেখানেও বেশ মানে মিডিয়াম সাইজ ছিল, খুবই সুন্দর সুন্দর। যেমন এই সামনের লাল গরুটা দেখতে পাচ্ছেন, এটা আমাদেরকে প্রাইস বলেছিল 45। তো আমরা বার্গেনিং করে সেখানে মোটামুটি দেখলাম এই গরুটা সামনে দেখতে পাচ্ছেন মানে 35 থেকে 38-এর মধ্যে ওনারা দিয়ে দিত। আমরা গরুটা খুব পছন্দ হয়েছিল, সেই হিসাবে আমরা জিজ্ঞেস করি। আর ওখানে আমরা একটু আটকে গিয়েছিলাম যে দেখার জন্য। আরও পাশের যে গরুগুলো ছিল সেগুলো 50 অ্যাবভ বলছিল। তো এই একটা ছোট গরু খুব সুন্দর ছিল। আর এগুলো যে এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সেম মানে আগের যে আমি বলেছিলাম যে সন্তোষপুরে, সেমভাবে তারা যে যার বাড়ির সঙ্গে বা নিজেদের মতো একটা করে তিরপল ঘেরা জায়গায় সেই এগুলো বানিয়েছে। আর সব এইখানে গরু রেখেছে, যে যার মতো বিজনেস করছে। এটা কোনো হাট টাইপ ছিল না, মানে একই জায়গায় অনেক গরু ছিল, প্রচুর গরু ছিল, গরুর কালেকশান প্রচুর ছিল। তো আমি সবই কভার করেছি, তাই একটু এটাও লেন্দি ভিডিও হয়েছে। আপনারা এক এক করে সবই দেখতে পারবেন। আর প্রাইস আমি বারবার বলছি, ওদের প্রাইস আমি ম্যাক্সিমাম বলে গেছি। সবই গরু যেগুলো মাঝে মিডিয়াম সাইজের রেঞ্জের গরু আছে সেগুলো 50 থেকে 90 বলছে। গঠনগত ভালো হলে সেটা একটু বেশি বলছে, একটু খারাপ হলে সেটা কম বলছে। ছোট সাইজের যে গরুগুলো আছে সেগুলো হচ্ছে আপনার 25 থেকে আপনার 45 বলছে। এটা সবই হাটে এটা কমন রেট হয়ে গেছে। আর যখনই একটু বড় এবং ভারী গরু হচ্ছে, ভারী মানে বুঝতে পারছেন আমি কি বলতে চাইছি, সেগুলো 1 লাখের অ্যাভব বলছে। তো এখানে আমরা ফার্স্ট একটা গরু দেখেছি যেটা 3 লাখ টাকার উপরে রেট দিয়েছে। তো আমরা আর ওতে যাইনি, খুবই রাগী গরু ছিল আর অনেকটাই বড় ছিল। মানে এত যত ভিডিও বানিয়েছি সব থেকে বড় গরু ওটা আমার চোখে এই হাটেতেই ছিল। আর এটা এবার আমি অ্যাড্রেসটা বলে রাখি, এটা হচ্ছে গড়চুমুক ধান্দালি বলে জায়গাটার নাম। আর নেয়ার 58 গেট আপনার ওই উলুবেড়িয়া সাইড থেকে গরুহাটার যে রোডটা বেরিয়ে গেছে ডান দিকের, ওখান থেকে সোজা চলে এলে আমরা যে 58 গেটের রাস্তায় যাই, তো সেই রাস্তা ধরে এলেই গড়চুমুকে আপনার এই ধান্দালি জায়গাটা পাবেন। নেয়ার 58 গেট মানে কিছুটা পরেই আপনার 58 গেট আছে।
তো চলুন আমরা এবারে গরুগুলো দেখতে থাকি এবং প্রাইসগুলো আপনাদের বলতে থাকি। আগের ভিডিওতে মেবি প্রাইসটা আমি সেভাবে উল্লেখ করিনি, কারণ কমনলি যেহেতু ছিল তো সেই হিসাবে কমেন্টস পড়েছিল যে প্রাইস জিজ্ঞেস করার জন্য। তো এখানেও মানে কম বেশি প্রত্যেকটা হাটে এই বছরের রেট সেমই রেখেছে। এই যে গরুগুলো দেখছেন এইগুলো মোটামুটি 50 এগুলো যেগুলো ছিল এইগুলোই 45 থেকে আপনার 48, কেউ 50 বলছে। একটু ঠিকঠাক থাকলে আপনার বাড়ছে, একটু ঠিকঠাক মানে খারাপ থাকলে সেখানে কমছে। এইগুলো আবার ছোট ছিল, এইগুলোই 45, 48 দাম বলছিল। কিছু যেই একটু বড় হয়ে যাচ্ছে সেখানে 65। এই গরুগুলো যেগুলো লটে দেখছেন এইগুলো প্রত্যেকটা আপনার 65, 70 থেকে 80 এই রেট বলেছে, কিন্তু এখানে 90-এর কিছু কোনো ছিল না। এগুলো দেখতে পারেন এখানে সব ওই 80-র রেঞ্জ, মানে 60 থেকে 80 রেঞ্জের মধ্যে ছিল। এখানেও বেশ এই জায়গাটাই মোটামুটি দেখার মতো ছিল, খুব ভালো না খুব খারাপও না, বাট অ্যাভারেজ ছিল। আর প্রাইসগুলো তো বললামই আপনার ওই 60 থেকে 80 রেঞ্জে বলছিল, কারণ গরুগুলো নর্মালি ভালো ছিল আর একটু লম্বা টাইপ ছিল, লম্বা মানে বড় ছিল, তো যে জন্যে রেট 60-র উপরে বলে দেয়। তো এখান থেকে আবার আমরা চলে যাব অন্য দিকগুলো, ওইগুলো কভার করব। তো এগুলো ছিল আপনার ওই 60, 80, 70 এইসব রেঞ্জের ছিল প্রত্যেকটা গরুই। আর একটা বলে রাখি, এই গরুগুলো এই হাটের এখন কিছুই না, মেন জায়গায় আমরা ঢুকতে বাকি আছে, সেগুলো হচ্ছে ভিডিওর কিছুটা মাঝে আর সেগুলো শেষে কভার করেছি। ওখানে দেখার মতো গরু ছিল, মানে সত্যি খুবই সুন্দর কালেকশন ছিল। মানে একটা জায়গায় যেগুলো আমি মাঝে কিছুটা দেখিয়েছি আর শেষের যে গরুগুলো ছিল, মানে ওখানেও মনে হয়েছিল যেন বাছাই করা গরু ওরা রেখেছে। এখানে হয়তো দেখতে পাবেন কিছুটা, এখানে দেখতে পাচ্ছেন কিছুটা হয়তো হেলদি আছে, কিছুটা গোলগাল আছে, কিছুটা আবার রোগা আছে, মিলিয়ে মিশিয়ে আছে, ঠিক আছে। তো কিন্তু ওদিকটাই আপনারা শেষে দেখবেন। যাই হোক, আমরা এখন এগুলোই কভার করি। এই যে গরুটা সিঙ্গেল দাঁড়িয়েছিল, এটা 90 দাম দিয়েছিল, খুবই ভালো ছিল। পাশেরটাও ওই 95 বলেছিল, একটু মেবি এর কুঁজটা বেশি ছিল, সেই জন্য তো আমরা সেটা নিয়ে একটু বলি যাক কুঁজ হয়তো 5 কেজি গোসের জন্য 5000 বাড়িয়ে দিয়েছে। তো যাই হোক, আবার আমরা আসি। আর এখানে গরুর সঙ্গে আমরাও ভিজছিলাম, সেদিনকে এতটা বৃষ্টি আসবে ভাবতে পারিনি। ধুলাগড় হাট থেকে বেরোনোর পরে আমরা সোজা এখানে চলে আসছিলাম, তো রাস্তায় খুবই জোর বৃষ্টি নেমে আসে। তো প্রথম ভাবলাম যে দাঁড়াবো, তো আমরা বাইকে যাচ্ছিলাম, তো কোনো একটা জায়গায় বৃষ্টি হচ্ছে, কোনো একটা জায়গায় হচ্ছে না, তো কি করব ভেবে পাচ্ছি না। তো তারপর ভাবলাম যে যাই হোক হবে, দেখা যায়। তো একবার করে ভিজছি, একবার করে শুকনো হচ্ছি, এইভাবেই করতে করতে আমরা হাটে পৌঁছই। তো এখানে যে আবার অন্য একটা এতে চলে আসি, তো এইখানটায় আবার কিছু বড় বড় গরু ছিল, এগুলো আবার 1 লাখের উপরে দাম বলছিল। এই যে গরুগুলো দেখছেন এগুলো সব 1,10,000, 1,20,000, 1 লাখ। এই বাঁদিকের এই বাঁদিকের যেটা আছে, হ্যাঁ এটা আপনার 1,40,000 বলেছিল, আর ওইটা 1.5 লাখ। এটা 1.5 লাখ বলেছিল, মানে আমরা একটু চাপাচেপে করতো, ওরা হচ্ছে 1,60,000-80 বলছিল। বলছে 10,000 বা 20,000 বেশি কমানো যাবে না। আমরা অত চাপাচাপি করিনি, কারণ আমরা তো আমাদের উদ্দেশ্য নেওয়ার কোনোভাবেই ছিল না। তো আমরা জাস্ট একটু দেখছিলাম যে কতটা কমাতে পারি, তো তারপর ছেড়ে দিই। তারপরে এদিকে চলে আসি, এগুলো যেগুলো একটু রোগা আছে, সেভ ভালো নয়, সেগুলোই 40-50, আর বাকি আপনার ওই 40 তো মিনিমাম হাঁকছে, কোনো তো 30 বা এতে যাচ্ছে না, সে ছোটো হোক বড়ো হোক। আর একটু বড় টাইপের ঠিকঠাক থাকলেই সেটা তো 90-এ ঠেকাচ্ছে গিয়ে। তো হয়তো বার্গেনিং করলে কমবে, অনেকে বার্গেনিং করে কিনছে, যেমন 70-এর গরু 55-58 পর্যন্ত বিক্রি হয়েছে আমাদের সামনে। একটা ওরা 1 লাখ দেখতে পাবেন, আমি ভিডিওতে দেখাবো। একটা 1,40,000 বা 1.5 বলেছিল, সেটা 90-এ এসে দাঁড়িয়েছে। তো তখন ভাবলাম যে হ্যাঁ, বার্গেনিং করলে হয়তো কিছুটা নয় অনেকটাই কমাবে, সেটা ডিপেন্ড করছে আপনি কতটা করতে পারবেন। আর আরেকটা আমরা দেখছিলাম, যখন ভিড় লেগে থাকছে তখন কিন্তু এরা দাম কমাচ্ছে না, যখন ভিড় কম হচ্ছে
সেই সময় যে মানে ক্রেতারা আছে তারা একটু প্রফিট পাচ্ছে বা বেনিফিট পাচ্ছে আমি বলতে পারি। কারণ যখন বেশি কাস্টমার থাকছে এরা কোনোভাবেই মানে বার্গেনিংটাকে প্রশ্রয় দিচ্ছে না বা হ্যাঁ পাত্তা দিচ্ছে না বলতে পারেন এক কথায়। কিন্তু যখনই ওই যে জিনিসটা কমে আসছে, যখনই ভিড় কমে আসছে, হয়তো তাদের মানে মেন্টালিটি একটু হলেও পরিবর্তন হচ্ছে, হ্যাঁ ঠিক আছে 5-10 হাজার এদিক ওদিক হলেও ছেড়ে দেওয়ার মানসিকতা এসে যাচ্ছে। তো সেটা একটা আমরা লক্ষ্য করেছিলাম, যেটা মানে বললাম। তো এখানেও এই যে গরুগুলো আছে এগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আপনার সব 60, 80, 70, ঠিক আছে। আর একটা বড় মতো ছিল, এর মধ্যেই দেখুন হাইটে যেটা বেশি আছে সেটা 95 বলেছিল, ঠিক আছে। তো এগুলো তো ওদের কমন রেট আছে। তো এই গরুটা আমাদের সব থেকে ভালো লাগে, তো এখানকার মধ্যে যতটা ছিল। আর এখানেই একটা বাচ্চা গরু ছিল, দেখাবো এখনই। তো ওই গরুটাকেই তো ওরা বলছে 40, আমরা তো আর কিছু বলিনি, জাস্ট বাচ্চা ছিল তো হাসছিলাম। একটা পিছনে ওই রাখা আছে, ওইটাও আশা করি ওইগুলো 20-25-এ দিয়ে দেবে। পিছনে একটা দেখতে পাচ্ছেন, তো ওটা একটা বাচ্চা। আর এগুলো হচ্ছে দেখে আমরা আবার বেরিয়ে যাব অন্য দিকটায়, কারণ এখানে যে যার মতো একটা স্টল করে ফেলেছে, মানে তিরপল খাটিয়ে। আর সেখানে হচ্ছে, আর এদিকে প্রচুর বৃষ্টি হচ্ছিল সেদিনকে। তো দেখতে দেখতে এইভাবে আমরা এগিয়ে যেতে থাকি, আবার অন্য স্টলে চলে আসি। তো এই স্টলটাই ছিল খুবই বড় বড় কালেকশন ছিল আর খুবই ভালো ভালো ছিল। এইগুলো সামনের যেগুলো আছে, তো এখানে যেগুলো দেখতে পাচ্ছেন এই মাঝের যে গরুগুলো ছিল এগুলো 40 থেকে 40, 50, 60 বলছিল। এগুলো মোটামুটি ভালো ভালো গরু ছিল, কিছু একটু রোগা পাতলা ছিল। যাই হোক, যা ছিল এখানে অ্যাবভ 50 এই লাইনগুলো, কিছুটা ওই দিকের 40 বলেছিল। আর এখানে যে গরুগুলো আসছে এগুলো খুব সুন্দর সুন্দর ছিল। এবার দেখাচ্ছি এই মাঝে যে গরুটা দাঁড় করানো আছে ওটা 1.5 লাখের মতো দাম বলে। ওদিকে কিছু ছোট গরু দাঁড় করানো ছিল। আর তারপরে এইদিকে আমরা চলে আসি মেনলি যেখানে আমরা এবারে দেখব। এখানে একটা গরু ওরা মানে কেনার জন্য সবাই প্রস্তুত হয়েছিল, মানে কি এই যে একটা গরু দেখতে পাচ্ছেন সব থেকে লম্বা, হ্যাঁ এই যে গরুটা করছে, এইটা হচ্ছে আপনার দাম দিয়েছিল 1,80,000। এটা যারা কিনতে এসেছিল তাদের পছন্দ হয়, সেই হিসাবে ঘুরিয়ে দেখাচ্ছিল। তো তারা দাম দর করছিল, তো সেই সময় আমরা ভিডিওটা কালেক্ট করি। তো মেনলি যে এই বড় গরুটা দেখতে পাচ্ছেন এটা সত্যি মানে একটু না অনেক বেশি বড়, যেটা হচ্ছে আপনার 3.5-এর মতো দাম দিয়েছিল, 3.5 লাখ টাকার মতো। কারণ এটা শুধু বড় ছিল না, সব থেকে হাটের বা আমি এত হাটে যত ঘুরেছি সব থেকে বড় গরু আমার চোখে দেখা। প্লাস এই হাটেরও ওটা সব থেকে বড় গরু। পাশে যে গরুগুলো রাখা আছে ওগুলো তো 1,80,000, 1,60,000 বলছিল। এই যে পাতের গরুগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব 1,60,000, 1,70,000। এইটা হচ্ছে 2,10,000 দিয়েছিল। আবার এই যে গরুটা দেখছেন এটা 2,10,000 বলেছিল। মানে কম্পেয়ার টু ওই দুটো এটা সত্যি গঠনগত খুবই সুন্দর ছিল, দেখার মতো একদম মানানসই। এই গরুটা খুবই সুন্দর ছিল, 2,10,000 রেট দিয়েছিল। আর এর থেকে দেখতে পাচ্ছেন ওইটা অনেকটা উঁচু। এখানে মানে হাইটে যদি কম্পেয়ার করেন ভিডিওতেই বুঝতে পারছেন যে এই গরুটা কতটা বড় ছিল। আমি ওকে, আমার যে একটা ভাই ছিল তাকে আমি দাঁড়াতে বললাম, তো সেখানে ওই তো দাঁড়ালো। প্লাস এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমিও গেছিলাম সামনে, তো ও যখনই যাচ্ছি ফোঁস ফোঁস করে একটা নাক থেকে আওয়াজ বার করছে, মানে খুবই রাগী ছিল। আর সব থেকে হাটের বড় গরু এখানের মধ্যে, প্লাস আমি আরও যেখানে গেছি বারবার বলছি সব থেকে বড় দেখা, মানে দেখতে খুবই সুন্দর, কিন্তু যতটা সুন্দর ততটা রাগী। তো আমরা একটু ওই গরুটার পিছনেই পড়েছিলাম। আচ্ছা, এখানে হচ্ছে একদম গেটে ঢুকতেই এই দুটো গরু বাঁধা ছিল। আমরা একটু পিছন দিক থেকে ঢুকেছিলাম, মেন গেটে হচ্ছে একদম এদের মানে কি বলবো সামনে একদম শোকেসের সামনে যেমন সাজানো থাকে এই দুটো গরু সাজানো ছিল। দুটো গরুর দাম 5 লাখ টাকা বলেছিল, 2.5 লাখ টাকা করে জোড়া। কোনো বার্গেনিং না, জাস্ট ওদের প্রাইস আমি বললাম। তো এই দুটো গরু যেমন সেই আমাদের বাড়ির যে
ফ্রন্টে গেটে ঢুকতে কিছু একটা দিয়ে সাজিয়ে রাখতে হয়। এরা যেন এই দুটো মানে গরুকে ওদের মানে আকর্ষণ হিসাবে ওই সামনে একদম গেটের ঢুকতেই একদম দুটো গরুকে সাজিয়ে রেখেছিল। আর সত্যি মানে গরু দুটো খুবই সুন্দর ছিল। তো তারপরে ওখান থেকে বেরিয়ে আরেকটা এতে স্টলে এসে গেছিলাম। এখানে কিছু ছোট ছিল, আবার মানে ছোট বলতে মানে মাঝারি টাইপের ছোট মিলিয়ে ছিল। তো এখানে আরেকটা গরু খুব ভালো লাগে, সেটাতে আসবো আমরা। এখানে হচ্ছে যে গরুগুলো ছিল সব ওই 45, 50, 55 এই টাইপের রেট ছিল। এগুলো সব 50, 55 রেট বলছিল। এগুলো সেম রেট, সব কম বেশি। এটা যেমন 60 বলেছিল। তো কিছু বসেছিল, কিছু দাঁড়িয়েছিল, আমরা ডিস্টার্ব করিনি, কারণ আমরা যখনই যাই আপনারা জানেন ওরা চেষ্টা করে গরুগুলোকে দাঁড় করিয়ে দেওয়ার জন্য। তো আমাদের তো মোটামুটি অ্যাভারেজ আমরা নিচ্ছি, আপনারাও বুঝতে পারছেন, আমরাও বুঝতে পারছি কম বেশি কী আছে। তো সব গরুকে তো ডিস্টার্ব করা উচিত না, তো সেই হিসাবে আমরাও মানা করি যে ঠিক আছে দাদা থাক, আমরা আমাদের মতো দেখে বেরিয়ে যাই। এবার মেনলি এদিকে একটা শেষের দিকে একটা মানে এক কোণে এটা স্টল ছিল। এরাও সেম দুটো গরু, যেটা ওদের বেস্ট গরু, একদম মুখের সামনে একদম আকর্ষণ হিসাবে বেঁধে রেখেছিল। বাকি যে গরুগুলো ভিতরে ছিল এইখানটায় সবই খুবই সুন্দর। আমি আপনাদের বলেছিলাম যে শেষে আর মাঝে কিছু ভালো গরু আছে দেখার মতো, সেটা হচ্ছে এইটা জায়গা মাঝে আমি ওখানে দেখালাম যে দুটো গরু একদম আকর্ষণ হিসাবে রেখে দিয়েছে, প্লাস ওখানে কিছু বড় গরু ছিল দেখার মতো। আর এখানটাই হচ্ছে সেম, প্রত্যেকটা গরু ছিল আর অনেকটাই বড় বড়। রেট আমি বারবার বলছি, এখানকার যে রেটগুলো ছিল অনেকটা হাই ছিল। এগুলো সবই আপনার 90, 80, 90 এক আছে, আর একটু লম্বা থাকলে সেটা 120, 130, 40 বলছিল। বাট অ্যাভারেজ আপনি এখানে 80, 90 এক ধরতে পারেন, যেগুলো ছিল মোটামুটি ভালো এগুলো রাখা ছিল। ওটা দুটো রোয়েতে ছিল, একটা এদিক ছিল আবার ওদিকটাই ছিল, এই দিকটাও দেখাবো। এই দুটো জোড়া গরু আপনার 1,60,000-এতে দুটো ফিক্স হয়, মানে কেউ একজন কেনে, ওই যে দেখতে পাচ্ছেন। তো আমরা জিজ্ঞেস করতে যাই, তখন ওরা বলে এই গরুটা অলরেডি কথা চলছে। তো সেই হিসাবে আমাদের সঙ্গে আর মানে কথা বলতে রাজি হয় না। তো এই জোড়া দুটো অবভিয়াসলি দুটোই খুব সুন্দর ছিল। আর তারপর আবার এই দিকটাই চলে আসি, মানে এই ওটা রো কমপ্লিট করলাম। আবার এদিকের রোটাতেও এইগুলো দেখতে পাচ্ছেন সবই বাঁধা ছিল, খুবই সুন্দর আর বড় ছিল, ভালোই কালেকশান রেখেছিল এখানটায়। আর এদিকে একটা মানে এই 58 গেট বা গড় চম্পকের যে জায়গাটা বললাম, এই ধান্দালি, এই যে ধান্দালি জায়গাটা, এখানে যে হাটটা বসেছিল এটা নিজেদের মানে একটা যে যার মতো জায়গা করে মানে স্টল টাইপের খুলেছে। এটা কোনো মানে ওই যেমন ধুলাগড়ে যেমন হাট থাকে, কারুর হাট থাকে, আমি গিয়ে গরু বিক্রি করি, এই টাইপ না। এরা এদের নিজেদের মতো করে খুলেছে। আর সত্যি যে গরুগুলো এই লাস্ট রয়েতে আমরা দেখাচ্ছি, সত্যি দেখার মতো ছিল প্রত্যেকটা গরু, আপনারা নিজেরা গিয়ে দেখতে পারবেন। সামনে ওরা কি করছে, ফোকাস করার জন্য কিছু সুন্দর গরুর সাজিয়ে দাঁড় করিয়ে রেখে দিয়েছে। মাঝে বা শেষে অ্যাভারেজ সব কিছু আছে, মানে লোককে আকর্ষণ করার জন্য যেটা করে থাকে এটা বলতে পারেন। তো তারপর ওটা স্কিপ করে আর একটা পাশে আমরা কিছু ছিল, অমনি সবাই নিজেদের মতো স্টল করে সাজিয়ে গুছিয়ে কম বেশি ভালো খারাপ সবাই রেখেছে। আর এখানের একটা জিনিস, সবাই নিজেদের বেস্ট গরুটাকে সামনে রাখছে আকর্ষণ মানে করে সবাইকে টানার জন্য। আর বাকিও মোটামুটি কম বেশি আছে। আর এখানেও দেখলাম মোটামুটি ভালো খারাপ মিশিয়েই আছে, আপনারা গেলে এখানে নিতে পারবেন চোখ বন্ধ করে। কারণ আমরা যখন বার্গেনিং করতে যাই, এরা দেখছি অতটা হার্ড বার্গেনিং করেনি, মানে ওরা নর্মাল বার্গেনিংয়ে রাজি হয়ে যাচ্ছিল। হতে পারে বৃষ্টির জন্যে কাস্টমার কম ছিল সেজন্য হতে পারে, বা নর্মালি হতে পারে। তো যাই হোক, আমাদের ভিডিওটা এই পর্যন্তই ছিল। আবার নতুন ভিডিও আনবো অন্য কোনো হাটেতে। তো কেমন লাগলো জানাবেন। তো এই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।